18 বছর পরে পয়গম্বর আইয়ুবকে আল্লাহ বললেন, আইয়ুব উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও পয়গম্বর আইয়ুব, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিকে একটু ধাক্কা মেরে দাও। তাফসীরে লেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়া দিয়ে একটু মাটি সরায়া দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারিদু ওয়া শারাব। তাফসীরে লেখেন হযরত আইয়ুব ওই পানিটা একটু পান করতে দেরি হলো, সমস্ত শরীরের পচনটা ভালো হয়ে গেল। তোমার হাবিব তো বলেছে আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাইয়িত ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها। রব্বুল আলামিন আজকে আমাদের সেই কবরবাসীর জন্য আমরা হাত তুলেছি। আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আমার বাবা মায়ের কবরে আল্লাহ আযাব দিও না, আমার দাদা দাদির কবরে মাওলা আযাব দিও না। রহমাতুল লিল আলামিন নবী রহমাতের ভান্ডার, দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারেরি মালিক আপনি নবীদের সরদার, কৌসারেরি মালিক আপনি নবীদের সরদার। অধমদেরকে পিলাইও, অধমদেরই পিলাইও হাউজে কৌসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়ালাকাদ কাররামনা بني آدم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن খলাকনা তাফদীলা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় সব সৃষ্টির মধ্যে এক বড় সৃষ্টি আমি আল্লাহ বানালাম, যাদেরকে দৈহিকভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় করি নাই, যাদেরকে শক্তি সামর্থ্যের মাধ্যমে আমি রব্বুল আলামিন বড় করি নাই, বরঞ্চ সৃষ্টির মাঝে তার চেয়েও বড় বড় সৃষ্টি থাকবে, কিন্তু রাজত্ব আর কর্তৃত্ব আর যত সম্মান সব কিছু আমি ওই ইনসানের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, জগতের সব সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম সম্মান আর ইজ্জতের বন্দোবস্ত করেন নাই। আবার হালাল রিজিকের জন্য তাদেরকে তাকিদও দেন নাই। জগতের একজন স্বাভাবিক যদি তাকান, তাহলে মানুষ হালাল ছাড়া হারাম খাওয়া আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, কিন্তু বনের একটা বাঘের জন্য এটার কোনো নিষেধাজ্ঞা নাই। যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ স্বীকৃতি দেয় না, তার কাছেও এটার কোনো দাম নাই। আবার সমুদ্রের বড় বড়
2 টন 2.5 টন 700 টন পর্যন্ত এক একটা তিমি মাছ পাওয়া যায়। ওই জায়গার ওই তিমি মাছের জন্য হালাল আর হারামের কোনো বিধান নাই, কিন্তু কেবলমাত্র মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলো, আমানত হলো, আদেশ হলো, নিষেধ হলো, নির্দেশ হলো, অবশ্যই তাদের জন্য হালাল রিজিকের প্রয়োজন। এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা বড় রিজন। সম্মানিত ভাইরা আমার, এজন্য পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো ফেরেশতা বলবেন না, ও আমার রব, ও আমার মালিক আল্লাহ, আমাদের আর এই কাজটা ভালো লাগে না। মেরাজের মাস চলমান, নূর নবী কায়নাতে সরদার নবীজি আমার মেরাজের হাদিস খুললে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্য থেকে কেবলমাত্র একজন নবী এবং রাসূল, যিনি আল্লাহর পক্ষ থেকে স্পেশালি আমন্ত্রণ পেয়ে আল্লাহর মোলাকাতে গিয়েছেন। পৃথিবীর কোন নবী কিংবা রাসূল এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই যেমন ভাবে আমার রাসূল, আপনার প্রিয় হাবিব, আমার প্রিয় হাবিব আল্লাহকে দেখেছেন। ওই মেরাজের ঘটনায় রাসূলুল্লাহ জানায়, আমি যখন দেখলাম একজন ফেরেশতা বৃহদাকার মানুষ, দেখতে এত বড়, মুখের মধ্যে সিংহাটা নিয়ে বসে আছেন, মুখটা লাগিয়ে আছেন, পা যেভাবে আছে সেভাবেই দাঁড়িয়ে আছেন, হাত যেভাবে আছে সেভাবেই দাঁড়িয়ে আছেন, আর মুখটা ওই সিংহার মধ্যে লাগিয়ে রয়েছেন। নবীজি বলেন, আমি প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, এই মানুষটাকে, এই যে লোকটা এভাবে দাঁড়িয়ে আছেন উনি কে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইনি হলেন ওই ফেরেশতা যাকে বলা হয় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীগণ, উনি ওভাবেই দাঁড়িয়ে থাকবেন কিয়ামত তক পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম না হবে। 1 সেকেন্ডের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য ইসরাফিল সিংহা থেকে মুখটা সরাবেন না। জীবনে কোনোদিন একবারের জন্য বলবেন না, আল্লাহ গো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমার পাটা ব্যথা হয়ে গেছে, একটু মওকুফ করো, ছুটি দাও। কিন্তু ভাইরা আমার, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, সব সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা রাজত্ব দিলেন। ওই মানুষকে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করলেন। এজন্য ওই মানুষের শ্রেষ্ঠত্ব যিনি দান করেন তিনি যেমন আল্লাহ, আবার ওই মানুষকে যিনি অপমান অপদস্থ করেন, চতুষ্পর জানোয়ারের চেয়েও খারাপ বলেন, তিনিও আমার আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য এখানে গভীর একটা ইলম নিয়োজিত, গভীর একটা হিকমা নিমজ্জিত, একজন গোলাম, একজন বান্দা, একজন রাসূলের উম্মত, তার জীবনের বড় একটা দায়িত্ব হলো, কেন আমার রব আমাকে এমন সম্মানিত করলেন, কেন আমার রব আবার আমাকে এমন নিকৃষ্ট বলে প্রতিনিধিত্ব করলেন, এই বিষয় অনুধাবন করে শিক্ষা লাভ করে জীবন চালিয়ে নেওয়া। এজন্য তারিখের কিতাবে আসছে, লুকমানকে প্রশ্ন করা হয়েছিল, তার মানে লুকমানকে বলেছে, লুকমান, পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট কোন বস্তুটা, ওইটা একটু আমাকে দাও। হাদিসের ভাষায় পাওয়া যায়, তারিখের কিতাবগুলোকে এবানত লিপিবদ্ধ করা। লুকমানের মানে লুকমানকে একটা বকরি এনে দিলেন, ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা, ছোট্ট একটা জানোয়ার এনে দিয়ে লুকমানকে বললেন, ও লুকমান, জগতের সব মানুষ তোমার বড় সুনাম আর সুখ্যাতি, তোমাকে সবাই মহা পণ্ডিত ভাবে জানে, মানুষও বিশ্বাস করে, বলো তো দেখি এই পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন অংশটা, এটা আমাকে এনে দাও। কিতাব প্রমাণ করে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী না হয়েও আল্লাহর কাছে বড় প্রিয় হলেন, নবী না হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবুয়তির অফার পেয়েছিলেন, এই লুকমান বকরিটা জবাই করে ওই রূহটা, যেটা আমরা যেটাকে বলা হয় একেবারে আত্মা, ওইটা এনে দিলেন। মলিক বুঝে গেলেন, আবার আরেকটা বকরি এনে বললেন, ও লুকমান, যাও, এই পশুর মধ্যে সর্ব উৎকৃষ্ট যেই অংশটা আমার জন্য তুমি এনে দাও। তারিখ বলে, ইতিহাস বলে, হযরত লুকমান আবারও পশুটা জবাই করে ওই আত্মাটা এনে দিলেন। এবার মনে প্রশ্ন করলেন, একই জিনিস তুমি দিলে কেন? আগে বললাম সর্বনিকৃষ্ট জিনিসটা আমার কাছে তুমি এনে দাও, আবার বললাম সর্বোৎকৃষ্ট জিনিসটা আমার কাছে এনে দাও।
লোকমান একটু জানতে চাই, দুইটা প্রশ্ন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা ভালো একটা মন্দ, একটা সুন্দর আর একটা অসুন্দর, কিন্তু জিনিস কেন তুমি একটাই এনে দিলে? লোকমান উত্তর দিলেন, ও আমার মনিব শুনে রাখুন, এই যে আত্মা, এই যে কলব, এইটা যদি মানুষের ভালো হয়ে যায় তাহলে ওই মানুষটার 3.5 হাত বডিটা পরিপূর্ণ ভালো হয়ে যায়। আল্লাহর হাবিব ওই জন্য হাদিস বলেছেন যে আমার উম্মতেরা, এই কলবটা যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, লোকমান বললেন, মনিব আমার, এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের 3.5 হাত বডি নষ্ট হয়ে যায়, মানুষের হাত অকিছু হয়ে যায়, ওই হাত দিয়ে ভালো কাজের বিনিময়ে ব্যতীত মন্দ কাজে হাতটা পড়ে যায়, মেধাটা ভালো কাজে ব্যয় না হয়ে খারাপ কাজে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জান্নাতি করব, তবে শর্ত হলো সম্মানিত হওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মেঘদারে তোমাকে বানিয়েছি, ওরকম ভালো মেজাজ আর মস্তিষ্ক নিয়ে আমার কাছে ফিরে আসা। এজন্য দুনিয়ায় অর্থ, বিত্ত আর ক্ষমতার জন্য কখনো মানুষ সম্মানিত হয় না, অসম্মানিত হয় না। আমরা স্বাভাবিকভাবে মনে করি যেই মানুষটার অর্থ বেশি সেই মানুষটা মনে বেশি সম্মানিত, কিন্তু বাস্তবে একটা কথা, ওই মানুষটাকে মানুষ সম্মান করে সামনে, অর্থের জোর আছে, ক্ষমতার জোর আছে, কিন্তু পিছনে গেলে 3টা বকা দেয়া গেল। বাস্তবতা কিনা বলো? যদি তার কর্ম ভালো না হয়, যদি তার কাজ ভালো না হয়, তাহলে যত অর্থ থাকুক ওই মানুষটাকে মানুষ আর ভালো বলে না। উদাহরণ যদি একটু দেই, তাহলে আমরা দেখেছি আমাদের দেশে সালমান এফ রহমান সাহেব ছিলেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু যখনই ক্ষমতা চেঞ্জ হয়েছে এই মানুষটাকে অপমান করছে। আগে যাদের ক্ষমতার কোনো অভাব ছিল না, যাদের পিছনে সিকিউরিটি চলতো, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ পড়ে আছে। বাস্তবতা আছে না নাই? এজন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান নেওয়ার মালিক আল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিলে গাথিত করতে চান। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে দুনিয়ার মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ও নবী, আপনি জানায়া দেন দুনিয়ার মানুষ যেন এই কাজে এমন ভাবে পতিত না হয় যে অর্থ যার বেশি হবে তার সম্পদ বেড়ে যাবে, ক্ষমতা যার বেশি তার বুঝি সম্মান বেশি বলে না। নবী আপনি জানিয়ে দিন, কুলিয়া মুহাম্মদ, নবী আপনি বলুন, মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। রাসূলুল্লাহর জবানে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জানায়া দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জন্য হলো সমস্ত পৃথিবীর রাজত্ব, আর কারো জন্য রাজত্ব নয়। মালিকাল মুলকি, তিনি একমাত্র মালিক, যার মালিকানা কোনোদিন সমাপ্ত হবে না। তিনি একমাত্র মালিক, যার মালিকানা কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না। তিনি একমাত্র মালিক, যার মালিকানায় কোনোদিন কম পড়ে যাবে না, ক্ষমতার পাওয়ারলেস হবে না। এজন্য আমাদের দেশে যে স্লোগান আছে, জনগণই ক্ষমতার 1 নম্বর উৎস, এটা হলো সম্পূর্ণ হারাম। একটু জবান খুলে শুনতে চাই, ক্ষমতার মালিক যিনি, তিনি কে? একমাত্র ক্ষমতার তিনি মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজত্বের রাজা, রাজাদিরাজ, যার রাজত্বে কখনো ঝাঁকি হয় না, যার রাজত্বে কখনো কমতি হয় না। এজন্য তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, শোনো, রব এমন কোন ব্যক্তি নয় যাকে মন চাবে যা মনে হবে তাই ভাববে, যা মনে হবে তা বলবে, যা মনে হবে তার ব্যাপারে তুমি ধারণা করবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন হলো এমন একজন, তিনি তোমার রব, তিনি তোমার খালেক, এমন খালেক যেই খালেকের শ্রেষ্ঠত্ব কত একটু ভালো করে বুঝো। দুনিয়ার বান্দারা,
ও আমার গোলামেরা, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, যারা তোমরা আজ ক্ষমতাকে মনে করো পৃথিবীর ক্ষমতাই সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, সব বুঝি তাদের হাতে বলে না। একজন মুমিনের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা হলো পৃথিবীর সব রাজত্বের রাজা যিনি, তিনি একজন আমার রব আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় তিনি কেমন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন তিনি হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। পৃথিবীর ক্ষমতাবান সপ্ত ক্ষমতার মহেশেষ। এই তো গতকালকে আমেরিকা তার দুনিয়াবি ক্ষমতা বলে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেছে। 13 পায় নাই, অসংখ্য মানুষকে মেরেছে, ধ্বংসলীলায় মত্ত হয়েছে। কেন? বলে দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য। আচ্ছা বলেন তো, এই যে ডোনাল্ড ট্রাম্প এখন আছে, ওনার ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? মাত্র কয় বছর? জোরে বলেন। 4 বছর। মাত্র কয় বছর? মাঝখানে একবার 4 বছর যাওয়ার পরে ফেল মারছিল, আবার আসছে। এই 4 বছরের মধ্যে আবার সময় চলে যাচ্ছে, চলে যাবে, কিন্তু দুনিয়ার এই রাজত্ব আর ক্ষমতা তার হাতে থাকবে না। যখন আবার তার ক্ষমতা যাবে, তখন আবার তাকেও পিছন বেনে উঠানো হবে, তার বিচারও আন্তর্জাতিক আদালতে হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ জানালেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সব রাজত্ব সব মুলকিয়াত হলো তার জন্য, সব ক্ষমতার উৎস হলেন তিনি, সব ক্ষমতা যিনি প্রোভাইড করেন, দান করেন, তিনি হলেন আল্লাহ। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম, দুনিয়ার কোনো আর্কিটেক্ট তোমাকে বানাতে পারে নাই। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে সর্বোত্তম সৌন্দর্য দিয়ে আর্কিটেকচারিং করে বানাইছি। এজন্য কোরআনুল কারীম বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সর্বোত্তম সৌন্দর্য আল্লাহ এই মানব সম্প্রদায়কে দিয়েছে। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পৃথিবীর সব সৌন্দর্যের মধ্যে এটা একটা আশ্চর্যের বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আমার ক্ষমতা নিয়ে একটু ভাবো। বিশ্বনবী নবীর জবানে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গবেষণা নয়, আল্লাহ কেমন আল্লাহ কেমন এটা নিয়ে নয়, তবে হ্যাঁ আল্লাহকে দেখার আশা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে এসেছেন, সাহাবায়ে কেরাম জোর হয়ে বসে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখেছেন? নবীজি বলেন, হ্যাঁ আমি আমার রব আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কেমন দেখলেন একটু বলেন না। কি আকাঙ্ক্ষা, যাকে দেখি নাই, যার ভয় অন্তরে, যার জন্য প্রতিনিয়ত তার কুদরতি কদমে আমাদের মাথা লুটিয়ে দেই। 1 কোটি টাকা দিলেও অনেকে মাথা লুটাবে না। কেন নত হব? আমার দেখা এমন মানুষ আছে ঢাকায়, বিজনেসম্যান, শুধু নত হবে না, একটা ব্যক্তির কাছে সে নত হলেই শেষ হয়ে যায়। এই নত না হওয়ার জন্য 5 কোটি টাকার উপরে ভাঙছে, তারপরে নত হয় না। কিন্তু যার জন্য আমাদের মাথা অকাতরেই পড়ে যায়, অজান্তেই লুটিয়ে দিই, দুঃখ কিংবা বেদনায়, হতাশা কিংবা বিমোহতে যার কাছে আমরা নত হয়ে যাই, তিনি কি? আল্লাহ। আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, বান্দা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমাকে নিয়ে নয়। রাসূলুল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ও আমার উম্মতেরা, আল্লাহ কেমন এটা নিয়ে গবেষণা নয়, তবে হ্যাঁ সাহাবীদের মতো আমাদের দিলেও আল্লাহ দেখার স্বপ্ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাদের কাদের আছে একটু হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। এই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
এই আশা পূরণ হবে। বুখারীতে হাদিস আসছে, যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আল্লাহকে দেখে 50,000 বছর তাকিয়ে থাকবেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। মানে দিলের এতদিনের কাকুতি আর মিনতি। কি বলেন, আমাদের দেশের এই যে তারেক রহমান সাহেব 17 বছর পরে আসছে, দেখার জন্য মানুষজন গেছেনি, সমস্ত ঢাকাকে অচল করে দিয়েছে। আমি ওই দিন এয়ারপোর্ট থেকে নেমে প্রায় 4 কিলোমিটার হাঁটছি, কোনো উপায় নেই। তাহলে একটা লোক, একটা মানুষকে কাছ থেকে দেখার আগ্রহ কত, আর ওটা যদি হয় আল্লাহ যার সাথে তুলনাই যায় না। একটা মানুষ দেখার আগ্রহ আমাদের, বড় সব যদি কোথাও আসে দেখার আগ্রহ আছে না নাই? যারা বলেন আছে না নাই? একটু দেখতে মনে চায়, আহারে একটু যদি কাছ থেকে দেখতে পারি। আমি একদিন শুধু বড় সাহেবের সামনাসামনি তাকে দৃষ্টিতে দেখবো, এটার জন্য 2.5 ঘন্টা এক স্টেজে বসা ছিল, এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখারও সুযোগ হয়েছে, এবং তিরমিজি শরীফের সনদের সবকও নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। স্টেজে 2 জন ব্যক্তিকে বড় সাহেবের অনুমতি কর্মে উঠানো হয়েছিল। এটা বোঝার জন্য আজকে মনে হয় কোনো মাহফিলে বললাম, মনে হয়ে গেল, আলোচনার ফাঁকে চলে আসলো। তাহলে এই যে আকাঙ্ক্ষা, একজন আল্লাহর মহা প্রেমিক, আল্লাহর প্রিয় বান্দাকে দেখার আকাঙ্ক্ষা কত, আর সেই আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা আছে না? যারা বলুন আছে না নাই? অল্প না বেশি, অল্প না বেশি? বলে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বলে স্বপ্ন পূরণ হবে যদি জান্নাতে যাওয়া যায়। আর জান্নাতে যেতে হলে অনুগ্রহ লাগবে কার? যারা বলেন অনুগ্রহ লাগবে কার? এজন্য সেই রবকে আগে চিনতে হবে। রবটাকে আপনার বুকের ভিতরে, আপনার মনের মধ্যে ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষকে ভাবা যাবে না। দুনিয়ার মানুষ কিছু করতেও পারে না, দুনিয়ার মানুষ কোনো উপকারও আসে না, অপকারও আসবে না যদি না আল্লাহ চায়। এজন্য দুনিয়ার সব মানুষগুলো যদি আপনার বিরোধিতা হয়, আল্লাহ যদি বলে বান্দা আমি তোর সাথে আছি, তাহলে পৃথিবীর সব মানুষ বিরোধিতা করলেও আপনার কোনো লস নাই। আর সব মানুষ আপনাকে বাহবা দিল, কিন্তু রব বলল গোলাম আমি তোর সাথে নাই, বিপদ আছে না নাই? এজন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে শিখান, আপনি আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে যে মেসেজ আগমন করলাম, মেসেজ আমি রব্বুল আলামিন পাঠালাম, ওই মেসেজটা আপনি পৌঁছে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এজন্য শুরুতে ঈমানকে পরিশোধন করতে হবে। ক্ষমতার মালিক কখনো ব্যক্তি নয়, ক্ষমতার মালিক কখনো অর্থ নয়, ক্ষমতার মালিক কখনো পাওয়ার নয়, ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের দেশে যে স্লোগান আছে সব ক্ষমতার মালিক জনগণ, কথাটা সত্য না মিথ্যা? সম্পূর্ণ হারাম কথা, সম্পূর্ণ শিরকি কথা। কারণ ক্ষমতার মালিক একমাত্র ভাবতে হবে আল্লাহকে। সম্মানিত বিয়ে ভাইরা আমার, একটু চমৎকার ভাবে দেখেন। এই জন্য এই ক্ষমতাটা আল্লাহ তার হাতে রাখলেন। এই ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করেন, আবার এই ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপমানিত করেন। এর একটা বড় কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় সূরা আল মুলুক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়ার মানুষ শোনো, এই জীবনটা আমি দান করলাম তোমাদের এই জীবনটা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা গারে দুনিয়ার মধ্যে মানুষের জীবন পরীক্ষার মধ্যে চলে যায়। এই জীবনের মধ্যে আবার আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে আরেকটু পরীক্ষা করেন। ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নাম মনে রাখে, আল্লাহকে স্মরণ রাখে কি রাখে না? আর ক্ষমতা পাওয়ার পরে নাকি আল্লাহর নাফরমানি করে আল্লাহকে ভুলে যায়। সম্মানিত ভাইরা আমার, এজন্য কারোর জন্য ক্ষমতা হয় আল্লাহর পক্ষ থেকে রহমত, আবার কারোর জন্য ক্ষমতা হয় আল্লাহর পক্ষ থেকে গজব।
এজন্য ক্ষমতা কেউ চায়া নেওয়া যায় না। রাসূলুল্লাহর হাদিস হলো কেউ যদি ক্ষমতার দাবিদার করেন, ক্ষমতা চান, তাহলে তাকে দেওয়া যাবে না। কারণ এই ক্ষমতার সম্পূর্ণ দায়িত্ব যার হাতে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবানের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে বান্দাকে শিখায়, রাসূলের উম্মতদেরকে শিখায়। এই ক্ষমতাটা আমি রব্বুল আলামিন আমার হাতে রেখে দিলাম, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। কেউ চাইলেও ক্ষমতা বন্টন করতে পারবে না, আবার কেউ চাইলেও ক্ষমতা থেকে ছিনিয়ে নিতে পারবে না, আবার কেউ চাইলে সব ক্ষমতা সব সেটিং করে ক্ষমতায় থাকতে পারবে না। বরং আমি রব্বুল আলামিন যতক্ষণ যেভাবে চাইবো দুনিয়ার সব তেমন করে চলবে। বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ জানায়, তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও বান্দা শোনো, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়। তবে ক্ষমতার এখানে ব্যাপক অর্থ, ব্যাপক ব্যাখ্যা। আমি সংক্ষেপে যদি বলি, দুনিয়ার ক্ষমতা এক প্রকার, আবার পরকালের ক্ষমতা এক প্রকার। দুনিয়ার পাওয়ার এক প্রকার, পরকালের পাওয়ার এক প্রকার। দুনিয়ায় পাওয়ার দিয়ে জুলুম করা যায়, কিন্তু পরকালের পাওয়ার দিয়ে জুলুম করা যায় না। বরঞ্চ পরকালের পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর কাছ থেকে জাহান্নামীদেরকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নেওয়া যায়। অনেক ব্যাখ্যা আসবে, আমি ব্যাপক সময় নেব না। মুখতাসার পয়েন্ট থেকে আয়াতের মূল ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে ক্ষমতা ব্যক্তি চাইলে পাবে, বিষয়টা তা নয়। যেমন আপনাদের সমাজে ধরেন মসজিদের সভাপতি হবে, যে বেশি বেশি সভাপতি চাইবে, হাদিসে নিষেধ, তাকে দেওয়া যাবে না। কারণ সভাপতি নির্ধারণ হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। দুনিয়ার রাজত্ব কেউ চায় না, যারা আখিরাতের রাজত্ব নেয়, দুনিয়ায় রাজত্ব তারা কায়েম করে। যেমন আমাদের সাহেব কেবলা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন সাহেব কেবলার কবরের দরজাতকে আরো বাড়ায়া দেখ, বলুন আমিন। এমন ক্ষমতা পেয়েছে, ইন্তেকালের পরে কবরে অবস্থান করতেছে, কিন্তু তার ক্ষমতার অদৃশ্য এক পাওয়ার আর শক্তি এটা পৃথিবীতে চলমান। সুবহানাল্লাহ বলুন। সবার উপরে কেউ ভুলেও অসম্মান করে তার নামটা নিতে চায় না। বলে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার ক্ষমতার রাজত্ব করেন নাই, কিন্তু এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন, যেহেতু আল্লাহ বলেছেন মান তাশা, আমি যাকে চাই তাকে দেই। আবার এই দুনিয়ায় অনেক ক্ষমতাবান আমরা দেখেছি, যেমন ফিরআউন, ক্ষমতার কোনো কম ছিল না, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়, মরার পরে আরো নিকৃষ্ট হইছে। এখন পর্যন্ত ফিরআউনের লাশ কোনো জমিন পোকামাকড় পিঁপড়ামাকড় খায় না। বলে ক্ষমতা ছিল, কিন্তু এই ক্ষমতার স্থায়িত্ব নাই। যতক্ষণ চেয়ার আছে ততক্ষণ গরম আছে। কথা কোন ঠিক কি? তাহলে মান তাশা, রব বলতেছেন যাকে চাই তাকে দেই। তবে এই দেওয়াটা কারোর জন্য পরীক্ষা হয়, যে এটা দিয়ে ভালো করে না মন্দ করে। কিন্তু মনে রাখিও, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি, আমার পক্ষ থেকে ক্ষমতা দান করি, এই ক্ষমতার রাজত্ব শুধু এ দুনিয়ায় চলবে না। এই ক্ষমতার রাজত্ব শুধুমাত্র দুনিয়ায় সমাপ্ত নয়, বলে এই ক্ষমতার রাজত্ব কবরে যাওয়ার পরেও হয়। একটু আওয়াজ করে, জবান করে বলুন আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তার তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, তার জীবনের মধ্যে লেখে, রাবিয়া বসরিকে যখন কবরে দেওয়া হলো, এবার রাবিয়া বসরি কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, ও রাবিয়া তোমার রব, তোমার আল্লাহকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যদি বলি আমার রব আল্লাহকে, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে আমার জন্য মুসিবত। বরংস আপনি একটু আমার রবকে প্রশ্ন করতে হয়, আমার রব আমার ব্যাপারে বলবে, জিজ্ঞাসা করেন আমি রাবিয়া রবের কি হই। সুবহানাল্লাহ। ক্ষমতা হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়, হাদিসের চোখ দিয়ে দেখলে দেখা যায়,
রাসূলুল্লাহ বলেন কবরে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলে ওখানেও তার ক্ষমতা চলমান, কোনো প্রশ্নের উত্তর তিনি দিবেন না, বরঞ্চ বলবেন আমার নামাজের সময় যায়, আমাকে নামাজ পড়তে দাও। সারসিনের একজন বড় মুফতি আজম ছিলেন হামিদি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ইন্তেকালের সময় বলেন ও আমার ছাত্ররা শুনো, ও আমার সন্তানেরা শুনো, আমি যদি যখন ইন্তিকাল করব, আমার ইন্তিকালের সময় আমাকে যখন তোমরা কবরে রাখবে, আমার এই 40 বছরের জায়নামাজ আর আমার মাথার পাগড়িটা আমার কবরে আমার সাথে তোমরা দিয়ে দিবা, কারণ আমার বিশ্বাস আমার রব আমাকে নামাজ পড়ার জন্য কবরে সুযোগ বানায় দিবে। ক্ষমতা আমার ভাইরা, এজন্য রাজত্ব এটা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত রব যখন দিয়ে দেয়, আর এই নিয়ামত পাওয়ার পরে যদি এটাকে কেউ অপচয় করে, নষ্ট করে, তাহলে এটা চিরস্থায়ী হয় না। যেমন আমরা দেখি দুনিয়ার রাজত্ব আর ক্ষমতার মানুষগুলো ক্ষমতার মোহে পড়ে সব তছনছ করে দিতে চায়। বাস্তবতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু তাদের এই চিরস্থায়ী ক্ষমতা থাকে না। থাকে কি বলেন আপনারা? থাকে কি বলেন? ফেরাউন ছিল বাংলাদেশের ক্ষমতা এই পর্যন্ত যারা ছিলেন কেউ আছে? কারণ অবিনশ্বর এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে টিকে থাকা যায় না, খেদমত দিয়ে টিকতে হয়। আল্লামা সাহেব কাবলা ফুলতনি রহমতুল্লাহি আলাইহি ওই সিলেটের ঝকিগঞ্জের জন্ম নিয়েছে বটে, ক্ষমতার পাওয়ার দিয়ে নয়, বলে কোরআনের ক্ষমতা যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহ প্রদত্ত রাজত্ব দিয়ে ইন্তেকালের পরেও সমস্ত পৃথিবীতে রাজত্ব করে বেড়ায়। বলেন আল্লাহু আকবার। এটা হলো ক্ষমতা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই ক্ষমতা যারা পায় আল্লাহর পক্ষ থেকে, তারা ক্ষমতার অপব্যবহার করে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। ও তুইজ্জু মান তাশা, বলে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এটা আল্লাহ যাকে চায় তাকে দান করেন। একটু ভালো করে দিলের কান দিয়ে আমার কথাগুলো ভালো করে শুনুন আমার ভাইরা, আমার বন্ধুরা। এই ক্ষমতার একজন রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন পয়গম্বর সুলাইমানকে। অনেক রাজত্ব যার ছিল, সমস্ত কায়নাতার একক মাত্র রাজাদিরাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন। আবার পরীক্ষাও নিয়েছেন, পরীক্ষায় পাশ করেছে। কিন্তু একজনের কথা আমি আপনাদের খেদমতে একটু তুলে ধরতে চাই, নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার ক্ষমতা আল্লাহ এমন দিয়েছিল, যাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ সম্মান দিয়েছেন, শুধু এতটুকুই নয়, 4 জন স্ত্রী যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এই পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা পাওয়ার পরেও এই ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহকে ভুলে নাই, কারণ এই দুনিয়ায় যেই ক্ষমতাটুই আসে এটা তো পরীক্ষার জন্য। এজন্য যারা রবকে মানে, যারা রবকে আগে চিনেছে, রবের ক্ষমতার ব্যাপারে জেনেছে, আল্লাহুম্মা মালিকাল মুলক, যে আমার সব ক্ষমতার মালিকানাধীন যিনি রাজা তিনি আল্লাহ। এজন্য ক্ষমতা পাবার পরেও ওই ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে না, কারণ যে মূল মালিক তারে বললে হবে কেমনে? এজন্য আমরা বলি না যে কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আছে না নাই? আরো যারা আমার আছে না নাই? এখন আমাদের দেশে তো বক্তার অভাব নাই, মুফতির অভাব নাই, হাফেজের অভাব নাই, কিন্তু যখন সমস্ত এরিয়াগুলোতে কেউ দিনের দাবার ছিল না, এখন তো বিমানে আসে, প্লেনে আসে, হেলিকপ্টারে আসে, গাড়িতে আসে, আর কঠিন যেই সময়ে মানুষ হেঁটে যাওয়ার চিন্তাও করে নাই, নৌকায় যাওয়া কষ্ট ছিল, তখন যারা খেদমত করেছে তারাই ছিলেন আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি। বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমরা দেখি আমাদের দেশে এখন হাইব্রিড মুফতি, ইউটিউব মুফতি, একেবারে পাক্কা খুব বড় ফতোয়া দিয়ে লাইছে। আছে না নাই? বাস্তবতা বলুন, আছে না নাই? বলে এখন পাইছে। আরে তুমি যার উসিলায়, যার দোয়ার বরকতে তোমার বাবা তোমাকে মাওলানা বানাইলো, হাফেজ বানাইলো, মাদ্রাসায় পাঠালো, এখন তারই ভুলে গেছো। বিষয়টা নিমখারামির মতো হয়ে যায়। এজন্য আমরা দীপ্ত কণ্ঠে এই কথা বারবার বলে যাই, এদেশে যেই বা যারা বা যেই সম্প্রদায় বা যেই দলই হোক না কেন,
যদি শাহজালাল ইয়ামানির মাজারে হাত তোলার চিন্তা করে, এদেশে কোনো হক্কানি আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙার পরিকল্পনা করে, অথবা তাদের বিরুদ্ধে কোনো আচরণ বা বক্তৃতা করে, তাহলে আমাদের ইমানই দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে প্রতিহত করা এবং রুখে দাঁড়ানো। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যদিও এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, আর ভালো লাগারও নয়, কারণ নিমু হারাম এর কোনো বুকপিট নাই, বাস্তবতা আছে না নাই? দেখবেন আপনার দ্বারা উপকৃত হয়ে আপনাকে ভুলে যাবে। তবে হ্যাঁ, হতাশ হওয়া যাবে না। হতাশা মুমিনের জন্য নয়, কারণ মুমিনের একজন আছেন যিনি তার হতাশা থেকে দূর করবেন। তিনি কে? আমার বন্ধুরা, আমার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাজত্ব দিলেন, যাকে আল্লাহ সম্পদের মালিক বানালেন, ওয়াঢেন অগণিত সম্পদ, এই সব কিছু পাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে ভুলে যায় নাই। কারণ একজন যিনি সব কিছু দান করেছেন তিনি আল্লাহ। পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব করার পরে ওইটা করতেন, আল্লাহর কাছে মাথা নত করে দিতেন। আবার ভাইরা, আমার বন্ধুরা, একটা হাদিস মনে পড়ে গেল। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার নিয়ে আসছেন। খলিফা, আপনি যে আমাদের গভর্নর পাঠিয়েছেন, এই গভর্নর তো আমাদের মতো করে কাজ করে না। এই গভর্নর 4টি অপরাধে অপরাধ সাব্যস্ত হয়। এই গভর্নর যখন সূর্য ডুবে যায় আর আমাদের কোনো কাজ করে না, ঘরের দরজাটা বন্ধ করে দেয়, আমাদের কারো আর কোনো কথা শুনে না। এই গভর্নর এমন সপ্তাহে একদিন তিনি আমাদের অফিস করে না। বিচার নিয়ে গেছে খলিফা ওমরের কাছে। খলিফা ওমর ডাকাইলেন গভর্নরকে, জিজ্ঞাসা করলেন, কেন এই বিচার তোমার আসলো কেন? বলে, খলিফা আমিরুল মুমিনিন, সারাটা দিন তো আমি জনগণের জন্য পরিশ্রম করি। যখন সন্ধ্যা হয় আমি আমার দরজাটা বন্ধ করে, আমি গভর্নর হওয়ার পরেও, ওই এলাকার মেয়র হওয়ার পরেও, মন্ত্রী হওয়ার পরেও আমার রাতের সময়টা আমি আমার রবের জন্য উৎসর্গ করি। সুবহানাল্লাহ। বলেন আপনি কেমন করে আমি সময় দেব? আবার ভাইরা, আমার বন্ধুরা, এভাবে করে হযরত আইয়ুব আল্লাহর সামনে দাঁড়ায় যেতেন। অনুরূপ কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, এই মানুষগুলোকে ক্ষমতা আমি রব্বুল আলামিন দেওয়ার পরেও তাদের একটা আমল হলো, কুরআন বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা তাদের প্রভুর সামনে দাঁড়ায় যায়। সে কত বড় এটা দেখে না, বরং যে যত বড় হয়, ক্ষমতা তার যত বড় হয়, সে প্রভুর কাছে তত বেশি মাথা নত করে। এজন্য আপনি ট্রাই করতে হইলে মাঝে মাঝে যাবেন, সাববাড়ি যায় দেখেন, রাতে 2টা বাজে দেখবেন তাহাজ্জুদের সময় মসজিদে লোকজন আছে। আমি 2বার গভীর রজনীতে গিয়ে দেখি মাজারের সামনে দাঁড়িয়ে বড় সাহেব দোয়া করতে, বলে তাদের জন্য আল্লাহ এই রাজত্ব রেখেছেন। এটা বলে, এটা তো আমার জন্য পরীক্ষা। হযরত আইয়ুবের এই রাজত্ব শয়তান রবের সাথে চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ তো শয়তান করতে পারে না। বলে, আল্লাহ আপনি আইয়ুবকে রাজত্ব ক্ষমতা দেওয়ার কারণে আইয়ুব আপনাকে ভুলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, আমার আইয়ুব এই ক্ষমতার জন্য, রাজত্বের জন্য আমাকে ডাকে না। এজন্য কোন বান্দা যদি এরকম হয়, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলেই শুধু আল্লাহকে ডাকবে, এরকমও কিছু মানুষ পাওয়া যায়, আছে না নাই? আমি একবার পাইছি, বলে, হুজুর বিপদে আছি, দোয়া করেন। ওকে, দোয়া করলাম, নামাজ পড়লেন, বিপদ চলে যাবে। 1 সপ্তাহ পরে আইসা কয়, হুজুর নামাজ তো 1 সপ্তাহ বললাম, কিন্তু বিপদ তো যায় নাই। কথা বুঝেন? মানে তার ভাব হলো এমন যে যাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, না, আমার আইয়ুব ক্ষমতা, রাজত্ব আর পাওয়ার আর অর্থের জন্য নয়, সম্মান দিয়েছে এই জন্য নয়, বরং সে আমার গোলামি করে, কারণ সে আমার বান্দা, আমি রব, তার রব। তিনি জানেন যে ক্ষমতার মালিক আমি আল্লাহ, এই গোলামি আমার জন্যই সে করে। সম্মানিত ভাইরা আমার,
হাদিস প্রমাণ করে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলার পরে শয়তান বলে, আপনি আইয়ুবের রাজত্ব নিয়ে যান, আইয়ুবের সব সম্পদগুলো যদি আপনি ছিনিয়ে নেন তাহলে পয়গম্বর আইয়ুব আর আপনার ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দেওয়া হলো। এবার শয়তান পয়গম্বর আইয়ুবের সব কিছুর উপর ক্ষমতাবান। আওয়াজ আসলো, কিতাব প্রমাণ করে সন্ধ্যার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়নামাজ বিছিয়ে রবের সাথে মোলাকাত করতেন, রবের সম্পর্কে রবের সাথে বন্ধুত্ব বাড়াতেন, রবের সাথে বান্দার সম্পর্কের গভীর সূচনা করতেন। এজন্য আমরা শুনে থাকি as-সালাতু মিরাজুল মুমিনিন, বলে নামাজটা এমন মুমিনের সাথে আল্লাহর সম্পর্ক বাড়ার মাধ্যম। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ তো আর এখন পড়া লাগে না আমাদের, নামাজ না পড়েও চলে, কি বলেন আপনারা? চলে না? নামাজ না বলে চলে না? খাইতে তো পান, খাবার পান, সবকিছুই তো পাচ্ছেন, বন্ধ তো নাই। অনেকে মনেও করতে পারে যে 20 বছর নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার কি খাওয়ান বন্ধ আছে নাকি? কিন্তু না ভাই আমার, খবর আসলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আ নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনার সমস্ত শস্য ক্ষেতগুলো আগুনে পড়ে গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে এই সম্পদ দিয়েছেন তিনি আমার সম্পদ নিয়েছেন। আবার খবর আসলে, হযরত আইয়ুব, ও নবী, আপনার যত উটের পাল ছিল সব উটের পালগুলো আগুন লেগে পুড়ে গেছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে দিয়েছেন, আমার রব নিয়েছেন। আবার খবর আসলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আপনার সব গরুর পালগুলো জ্বলে গেছেন। দীর্ঘ হাদিস এক এক করে খবর আসতেছেন। পয়গম্বর আইয়ুব এক ইঞ্চি তো বিচলিত হন না, কারণ তিনি জানেন এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের মালিক আমার রব আল্লাহ। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা ওয়া খায়রুন আমালা। সম্পদ এবং সন্তান, আল মাল ওয়াল বানুন, এটা আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে, বান্দাকে সতর্ক করলেন, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য ছাড়া আর কিছু নয়। গতকালকে 1000 কোটি টাকার মালিক 2-1 মিনিটের ব্যবধানে রাস্তার ফকির, আছে না নাই? জোরে বলেন। এই যে গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, একটা লারা দিছে না, যার বাড়ি ছিল ভাঙা গেছে। তাহলে এই নাড়া দেওয়ার আগেও 5 তলা বাড়ির মালিক, আর নাড়াটা কয়েক সেকেন্ড দেওয়ার পরে ফকির। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও তো আমার না, তা আমার পেরেশানি নাই, যে আমাকে দিচ্ছে সে আবার নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন। ইমানের মজবুতি এটা কখন আসবে? যখন রবের ব্যাপারে পরিপূর্ণ ইতমিনান আসবে, যে হ্যাঁ, আমার রবি আমাকে দিয়েছেন, আমার রবি আমাকে দিতে পারেন, আমার রবি আমাকে বাঁচাতে পারেন, আমার রবি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। দুনিয়ার কোনো মানুষের সাহায্য দিয়ে আমি বাঁচবো না, দুনিয়ার কোনো মানুষের সাহায্য দিয়ে আমি রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই যদি না আল্লাহ চান। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব লিডাররা বিরোধিতা করছে, তারপরে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত ছেড়ে দেন নাই। বলে আমার রবের এটা আমি ছেড়ে দিব দুনিয়ার রাজত্বের জন্য, নারীর জন্য, অর্থের জন্য? এটা হতে পারে না। কিন্তু আজ বড় আমাদের মুসিবত, আমরা এই ইমানের এই শাখা, যে আসলে আল্লাহ আমাদের সব একক, মানে এইটা আমাদের দিলে এখনো ইতমিনান হয় না। কিন্তু যেটা এটা যেই দিন হয়ে যাবে, বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর জন্য যখন আপনি হবেন তখন দুনিয়ার সব কিছু আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। তখন একটা বাঘও আপনাকে চিনবে, বনের হিংস্র জানোয়ার এটাও আপনাকে চিনবে, দুনিয়ার প্রাণীগুলো আপনাকে চিনবে।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসতে আসতে সব শেষ, সম্পদ যেহেতু চলে গেছে, 3 জন স্ত্রীও চলে গেছে। এজন্য দুনিয়ায় আমরা অনেক সময় আমাদের পরিবারের জন্য সব ছাড়ি, কিন্তু এই পরিবার কিন্তু আমাদের 1 সেকেন্ডের ব্যবধানে ছেড়ে যাবে গা। এখন তো ব্যবধানও লাগে না, বিদেশের বাড়িতে আছে জামাই আর তার ওয়াইফ হলো দেশে, খবর পাওয়া যায় 3 বাচ্চার মা তার চাচাতো ভাইয়ের সাথে চলে গেছে। খবর আছে না নাই? বাস্তবতা আছে না নাই বলেন? সমাজের যে এক অধঃপতন, এত নিচু চরিত্র আমরা চলে গেছি আজ। আর এর জন্য সবচেয়ে বড় দায়ী যেটা, সেটা হলো আধুনিক ব্যবস্থাপনায় মোবাইল ফোন থাকার কারণে টিকটক, লাইকি, স্টার জলসা, জি বাংলা, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো দিয়ে সমাজ শেষ। যুবকরা তো আগেই বায়না ধরে, বাবা এইচএসসি পাস করলে কিন্তু মোবাইল দিতে হবে। আর এই মোবাইল দিয়ে এমনও তো দেখা যায় টিকটক বানাইতে যায় আর ট্রেনের মধ্যে বাড়ি খেয়ে মরে যায়, পরে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপরও আমাদের যুব সমাজের চরিত্র সংশোধন হচ্ছে না, সচেতন হচ্ছে না। বলে যুব সমাজের চরিত্র সংশোধন হবে, একটা জিনিস যদি যায়, একটা জায়গায় যদি যুব সমাজ মিলে যায়, তাহলে তার চরিত্র সংশোধন হবে। এটা রাসূলুল্লাহ বলেন, বলে তাকে কোরআনের কাছে লাগায়া দাও, লাগায়া দাও, কোরআন ওয়ালা বানায়া দাও। যার কারণে আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি অঙ্ক শেখানোর জন্য দারুল কেরাত বানান নাই, গণিত শেখানোর জন্য বানান নাই, বড় বড় ডাক্তার বানানোর জন্য বড় বড় ডাক্তারখানা বানান নাই, মেডিকেল ইউনিভার্সিটি বানান নাই। বলে প্রত্যেকটা সমাজ আর মহল্লায় একটা করে কোরআনের দুর্গ বানাও, বলে দারুল কেরাত তৈরি করো, যেখান থেকে একটা সন্তান, একটা যুবক কোরআন শিখে মানুষের মতো মানুষ হতে পারবে। কথা বলো ঠিক কি? যার সামর্থ্য সাধ্য কিছুই কম নাই, হঠাৎ করে নাই, কি হয়েছে? ডাক্তার বলে স্ট্রোক করেছে। এজন্য ফিরে আসা আমাদের। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা চলমান, সম্পদ গেছে, আল্লাহকে ভুলে যায় নাই। আমার ভাইরা 3 জন স্ত্রী বিদায় নিল। 4র্থ নম্বর স্ত্রী হযরত রাহিমা রাহিমাহুল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে এবার সরাসরি আরেকটু পরীক্ষা করলেন। ওই যে ইবলিস শয়তানকে ক্ষমতা দিয়েছেন, এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পচন ধরা শুরু হলো, সমস্ত শরীর পচন ধরে গেল। তাফসীরের মধ্যে লেখে 1 দিন আর 2 দিন নয়, 18 বছর পর্যন্ত এভাবে চলমান থাকলো। শরীরে পোকামাকড় হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের জন্য আল্লাহকে ডাকেন না, আল্লাহকে এইটা বলে ডাকেন না যে আল্লাহ কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন, কেন আপনি, মাইকের আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে রে ভাই, কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বরঞ্চ রবের কাছে নত হয়ে যায়, রবের নামটা ধরে ধরে আল্লাহকে স্মরণ করে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমার যেই মুমিন বান্দাগুলো হবে ওই মুমিনরা সব হালতে আমাকে ডাকবে। কোরআন বলে ফিস সাররাই ওয়াদ-দাররা, সুখেও তারা আমাকে ডাকে, দুঃখেও তারা কাকে ডাকে বলো? আল্লাহকে ডাকে। সুখ দুঃখ যখনই হোক, যেই হালতেই হোক, তারা রব থেকে সরে যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কষ্ট করেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় শরীর পচন ধরে পোকা তৈরি হয়ে গেছে। পোকাগুলো যখন নিচ থেকে উঠতে গিয়ে উপরে উঠতে গিয়ে পড়ে যেত, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে পোকাগুলো ধরে আবার শরীরের মধ্যে দিয়ে বলতেন, তোমাদের খাবার তোমরা খাও। আবার ভাইরা, আমার বন্ধুরা, 18 বছর পরে জিহ্বাটা এতদিন পর্যন্ত পোকায় ধরে নাই। যখন এই জিহ্বাটার পছন্দ ধরেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রবের সাথে কথা বলা শুরু করলেন। কোরআন বলে হযরত আইয়ুব পয়গম্বর আইয়ুব ডাক দিলেন, ও আমার মালিক আল্লাহ। কোরআনের ভাষায় ও আইয়ুব ইদিনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।
হযরত আইয়ুব ডাক দিলেন, ও আমার মালিক আল্লাহ, ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু। ডাক দিয়ে আইয়ুব কোনো অভিযোগ দাখিল করলেন না, মালিককে ডাক দিয়ে বললেন, ও আমার রব আল্লাহ, আপনি আমার জিহ্বাটা পচন ধরাবেন না। আল্লাহ গো, আমি যে অসুস্থ, আজকে 18 বছরের মধ্যে কোনোদিন আপনার কাছে অভিযোগ জানাই নাই। আপনার খুশি আমার খুশি, আপনি চান যাকে তাকে সম্মানিত করেন, যাকে চান তার রাজত্ব আপনি ছিনিয়ে আনেন, যাকে চান তাকে আপনি রাজত্ব দান করেন। ও আমার আল্লাহ, সব সম্পত্তি বিদায় নিয়েছে, আমার কোনো আফসোস নাই, সমস্ত শরীরে পচন ধরেছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ গো, এমন মুহূর্তে যেই জিহ্বাটা দিয়ে আমি আপনাকে ডাকি, আমার এই জিহ্বাটা আপনি পচন ধরাবেন না, আমার এই জিহ্বাটা আপনি নষ্ট করে দিবেন না। আইয়ুব আল্লাহকে বললেন, আল্লাহ, আমি অসুস্থ, এই খবর পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন। আওয়াজ করে বলেন, আমাদের সব খবর জানেন কে? আইয়ুব বলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি যে অসুস্থ এটা আপনি জানেন। ওয়া আনতা আরহামুর রাহিমিন। দেখেন একজন মুমিনের কত সুন্দর বাক্য হয়। এজন্য যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তারা রবকে কোনো অভিযোগ দেয় না। কিন্তু আমাদের সমাজে এমন কতগুলো মানুষ আছে, বিপদ আসলেই বলে আল্লাহ শুধু বুঝি আমারই দেখে। বলে না? কথা বলে না। বিপদ আছে কয় আল্লাহ খালি আমারই দেখে, আমি না মসজিদে দান করি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা আসার আসবে, মনে করতে হবে ওটা পরীক্ষা। বরঞ্চ যারা আল্লাহ ওয়ালা, ইমাম আবু হানিফার জীবনীতে আসছে, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে সবসময় অসুস্থতা দেন। যিনি যখন সুস্থ হয়ে যেতেন তখনই কান্না করতেন, আল্লাহ আপনার বুঝি আমার উপর দয়া নাই? কারণ হাদিসে আসছে যে অসুস্থ বান্দার উপর আল্লাহ রহম করে। আল্লাহ আরেক ইতিহাসে পাওয়া যায়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আপনার আমার মতো তো কলিমুল্লাহ আর সলিমুল্লাহ না, 70 বার আল্লাহকে দেখছে জীবিত অবস্থায়, জীবিত 70 বার আল্লাহর মোলাকাত হইছে। একাধারে 40 বছর এশারের ওযু দিয়ে ফজর পড়ছে। এখন আমাদের দেশে কিছু খবিস বের হইছে, এটা কি সম্ভব নাকি? কারণ আমার আব্বা মরহুম একটা ঘটনা বলতো যে, শোনো, ভালো মানুষ সে চিন্তাটা ভালো করে। কোরআনে ওর দলিল আল্লাহ দিয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আর যে খারাপ মানুষ সে চিন্তাটাও খারাপ করে। বলে এক লোক তাহাজ্জুদ পড়ে প্রতিদিন সে উঠে তাহাজ্জুদের ওয়াক্তে ওযু করে, তো পুষ্কুনিতে পুকুরে গিয়ে ঘাটে ওযু করে, আর আরেক লোক চুরি করে প্রতিদিন আইসা হাত মুখ ধোয়। এখন যেই লোক তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ওই একই টাইমে চোরে চুরি করে আইসা হাত মুখ ধুইতেছে। এখন যিনি তাহাজ্জুদ পড়তেছে উনি মনে করছে ওই পাশের ওই মানুষটাও মনে হয় তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ওযু করতেছে। আর চোরে মনে করতেছে কিরে ওই পারে আওয়াজ পাওয়া যাইতেছে, তার মানে ও মনে হয় চুরি করে আইছে। কথা বলেন ঠিক কিনা? যে যেই কাজ করে, যারা আহলে খবিস নামে অথবা সমাজে নিজেদেরকে পণ্ডিত্য দাবিদার করে, অথবা সহিহ হাদিসের নিজেদেরকে বড় আয়ত্তবান এবং দাবিদার মনে করে, তারা বলে এটা কি সম্ভব এশারের ওযু দিয়ে 40 বছর ফজর নামাজ পড়বে? কারণ ও তো এশারের ওযু দিয়ে এশার নামাজই পড়তে পারে না। কথা বুঝেন না? ও তো এশারের ওযু দিয়ে এশারই পড়তে পারে না, এশার নামাজের মধ্যে আবার ওযু যায়। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের জন্য সব সহজ করে দেয় কে? যারা বলেন কে? বাস্তব জীবনে যদি আপনি মিলান, তাহলে আপনার আমার ইশরাক নামাজ পড়ার টাইম নেই, আওয়াবিন পড়তে পারি না, কিন্তু কোন সাবজাদার ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ একটাও ছুটে না। এখন যদি আমি বলি যে 2 রাকাত নামাজে 15 পারা তেলাওয়াত করছি, আপনি বলবেন এটা কি সম্ভব নাকি? কিন্তু আমি তো করেছি। এজন্য সম্মানিত ভাইরা আমার, রবের পক্ষ থেকে ইহসান, এটা বড় দয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, না আল্লাহ অসুস্থ, ভালো করে দেন নাকি, আর কয়দিন পরীক্ষা করবেন? আমারই বুঝি পাইছেন, 18 বছর আমারই জ্বালাইতেছেন, আমার সম্পদ নিয়ে গেলেন, এগুলো বলে না। সুবহানাল্লাহ বলুন না। বলতেছে আল্লাহ, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আপনি না রহমান, আপনি না রহিম। ও আল্লাহ, আপনি ছাড়া তো কেউ নাই।
বলে না যে আমার অসুখটা ভালো করে দেন। আল্লাহু আকবার, ঈমানের হাকিকত। বলে কখন আসে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যখন দিলে আসে যে আসলেই আমার এই ক্ষমতা এটা আমি ধরে রাখার না। পুলিশ আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, গোয়েন্দা আছে, কর্মী আছে, দল আছে, অপর দেশ আছে, ইন্ডিয়া সাপোর্ট করে, আমেরিকা সাপোর্ট করে, এরপরও ক্ষমতায় থাকতে পারে। বুঝলে বুঝপাতা, না বুঝলে কথা কি বুঝছেন? আবার এখন ডক্টর ইউনূস আছে, হেও থাকবো নি। তার মানে এই ইয়াকিন যখন আসবে, তারা দুনিয়ার রাজত্বের জন্য পাগল হবে না, তারা রাজত্ব করবে। দুনিয়ায় রাজত্ব যারা করে ওদের উপর রাজত্ব তারা চালাবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আইয়ুবের ভাষা আমাদের জন্য শিক্ষণীয়। একটু বিপদ আসছে, রাইয়া মিগে শেষ, দোয়া দুরুদ পড়ে শেষ, এরপরও কয় এত মসজিদে টাকা দেই, এত হুজুর দিয়ে দোয়া করি, এত এতিমদেরকে দেই, এরপরও তো বিপদ যায় না। এরকম ভাষা নয়। আন্নী মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আপনি না রহমান, আমার বিপদ আর কে বাঁচাবে? আমার বিপদে আর কে সাহায্য করবে? আল্লাহ। কারণ কেউ তো মুলহিক না, কেউ তো সাহায্য করার মতো এবিলিটি নাই। খলিফা আরেক ঘটনা মনে পড়ছে, শুনবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন? হাত তাকান। থাকবেন তো? মাশাআল্লাহ, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, খলিফা হারুনুর রশিদ খুব আবেদ মানুষ ছিলেন। তো তার সময়কালে তার বাড়ির আঙিনার সামনে দুইজন মানুষ ভিক্ষা করত। কয়জন? জোরে বলেন, কয়জন? তিনি প্রতিনিয়ত ওই দুইজন ভিক্ষুককে দুই দিরহাম করে দিতেন। তো এদের মধ্যে একজন একটু চাটুকার টাইপ ছিল। চাটুকার চিনেন তো? বাংলা ভাষায় এটাকে বলে পান দেয়। কি দেয় বুঝেন? সে যেটা যুক্ত না, আপনি খুব ভালো, আপনার মতো ভালো মানুষ নাই, এলাকার সবাই আপনারে ভালোবাসে, আসলে তো সবাই পায় না, পিডায়। এই পাম দেওয়া মানুষ চাটুকারি করে, দেখবেন তেল মারে। বাংলা আরো কথা, তেল মারা লোক আছে না? আল্লাহ, তেলা মাথায় তেল মারিয়া, টাকা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। যে যত বেশি তেল দেয় তারা খুব ভালো কয়। তো খলিফা হারুনুর রশিদ রে একজন ভিক্ষুক কয়, আপনি খুব দানবীর, আপনি খুব ভালো, আপনার মতো আর কেউ নাই। এই জিনিসটা খলিফা হারুনুর রশিদের কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আরেক যে ভিক্ষুক আছে, ও চিন্তা করছে যে ও তো খলিফারে রাজপ্রাসাদের বাইরে তেল মারছে, আমি একটু ভিতরে যাই মারি। আছে না? তো রাজপ্রাসাদের ভিতরে একদিন অনুমতি নিয়ে গেছে, জিজ্ঞেস করতেছে খলিফা কোথায়? বলে উনি তো মসজিদে নামাজে আছে। তো এবার ওই ভিক্ষুক মসজিদের সামনে যায় দাঁড়ায়, দেখে ওমা খলিফা হারুনুর রশিদ যে দুই হাত তুলছে আর কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ আমারে দাও তুমি বেশি করে, আমিও তো মানুষের বেশি করে দিতে চাই। এইটা দেখা উনি চলে আইসা পরের দিন থেকে উনি আর খলিফার দিকে মুখ করে না বসে উল্টা দিকে মুখ করে আল্লাহর কাছে যাইতেছে, আল্লাহ আপনি আমাকে বড় লোক বানায় দেন, আল্লাহ আমাকে সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আমাকে বেশি বেশি দেন। আর ওই যে চাটুকার, যে সে খলিফারে দেখা খুব চাটুকারি শুরু করছে। এখন খলিফা পরের দিন, যেহেতু ও আমার দিক থেকে মুখ ফিরাইছে, যে চাটুকারি করছে, তার জন্য ওই 2 দিরহামের সাথে ভুনা কইরা একটা মুরগি নিয়ে আসছে, ওইটার মধ্যে স্বর্ণের 2টা বড় বড় এরকম ঢুকাই দিচ্ছে। তো তারে দিতেছে, আর ওই যে 2 দিরহাম করে দিত, ওইটা ওই চাটুকাররাও দিতেছে, আর যে চাটুকারিতা করে না তারও দিতেছে। দিয়ে যায়। কিছুদিনের ব্যবধানে দেখে যে যেই ভিক্ষুকটা তার দিক থেকে মুখ ফিরে এনেছে, সে আর বসে না। এবার যে চাটুকারি ছিল তারা প্রশ্ন করছে, ওই ভিক্ষুক কোথায়? আপনি জানেন না, উনি তো এখন আর ভিক্ষা করেন না, উনি এখন বাজারের সবচেয়ে বড় সওদাগর, ওনার সবচেয়ে বড় দোকান, ব্যবসা।
এখন খলিফা হারুনুর রশিদের মাথায় ধরছে, কিরে মুরগির মধ্যে স্বর্ণের টুকরা, স্বর্ণের অংশ তো প্রতিদিন দিছি ওরে, তো বড়লোক হইলে হওয়ার কথা ছিল তো এই চাটুকার, কিন্তু চাটুকার না হয়ে বড়লোক ওইটা হইলো কেমনে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন করছে, তো তোমার যে প্রতিদিন মুরগি ভুরা আইনা দিতাম ওটা কি করছো? খলিফা আমার তো ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, আমার তো দরকার টাকা, তা আপনি আমারে দিতেন মুরগি, আমি ওটা দিয়ে কি করবো? এজন্য ওই যে ওরে 2 দিরহাম দিতেন আর আমারে 2 দিরহাম দিতেন, আমি ওরে প্রতিদিন মুরগিটা দিয়ে ওর 2 দিরহাম আমি নিতাম। কি করতাম? ওর মুরগি আমি মুরগি ওকে দিয়ে ওর 2 দিরহামে আমি মুরগি বিক্রি করে আমি দিরহাম নিতাম আর তাকে মুরগি দিয়ে দিতাম। এখন খলিফা মাথায় দিছে হাত, কি রে তুই কি করছিস? ভাইরা আমার বলে, বোকা তুই আমার প্রশংসা করতি, এই জন্য তোর জন্য একটু বরাদ্দ বেশি রাখছিলাম, মুরগির মধ্যে স্বর্ণের অংশ ঢুকাইয়া দিয়া তোরে বড় লোক বানাইতে চাইছে। ও যে ও তো আমার দিক থেকে ফিরে গেছে, আমার দিকে নাই, ও আল্লাহর কাছে যাওয়া শুরু করছে, দুনিয়ার হাইসিয়তে তোরে একটু বড় লোক বানাইতে চাইছি, দেখাইতে চাইছি যে না, এখন তুই যে বোকামি করবি, ওই মুরগির মধ্যে তো আসিল, আসলে ও যখন আমার দিক থেকে ফিরে আমার রবের দিকে গেছে তখন আর ওর জন্য কিছু বাকি থাকে নাই, ওর জন্য দুনিয়ায় গরিব হালত থাকে নাই, বলে আমার কাছ থেকে ফিরে যখন রবের কাছে গেছে তখন তাকে বড়লোক বানিয়ে দিয়েছেন কে? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় চাটুকার থাকে, চাটুকারি করে, অন্যের কাছে যায়, বিপদে পড়ছে অন্যের কাছে যায়, মুসিবতে পড়ছে অন্যের কাছে যায়, পেরেশান হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে না, আইয়ুব কারো কাছে যায় নাই, 18 বছর ধৈর্য ধরে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো রহমান, আপনার মতো আর কে রহমান আছে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবের ডাক শুনলেন। 18 বছর পরে পয়গম্বর আইয়ুবকে আল্লাহ বললেন, আইয়ুব উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও পয়গম্বর আইয়ুব, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিকে একটু ধাক্কা মেরে দাও। তাফসীরে লেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের গোড়া দিয়ে একটু মাটি সরায়া দিলেন। ওই যে যেমনটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হয়েছে, জমজম কূপ তৈরি হয়েছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর ইসমাঈলকে রেখে পানির জন্য সাফার মারময় দৌড় দিয়েছেন। আর পয়গম্বর ইসমাঈল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আপুর করার কারণে পায়ের ধাক্কায় গর্ত হয়ে জমজম কূপ হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অসুস্থ শরীরে যখন পা দিয়ে একটু ধাক্কা দিলেন, গর্ত হয়ে গেল, এমন একটা কূপ হলো, ওই পানিটা এত সুমিষ্ট হলো এবং এত বড় শেফা হলো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারিদু ওয়া শারাব। তাফসীরে লেখেন হযরত আইয়ুব ওই পানিটা একটু পান করতে দেরি হলো, সমস্ত শরীরের পচনটা ভালো হয়ে গেল। হযরত আইয়ুব 18 বছরের যুবক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে আবার সব অর্থ সম্পদ ফেরত দিলেন। তার মানে রাজত্ব, ক্ষমতা, অর্থ দেওয়ার মালিক, রাজত্ব দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক একজন। একটু জবান খুলে আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বললেন, বান্দা এমন এই রাজত্ব যেমন আমার হাতে, وتعز من تشاء وتذل من تشاء, কাউকে আমি বেইজ্জতি করি, কাউকে আবার ইজ্জত ওয়ালা বানায় দেই। কেউ ইজ্জতের জন্য টাকা দিয়ে ইজ্জত পায় না, আবার সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা টাকা দিতে পারে না কিন্তু ইজ্জত করে পোস্টারে সভাপতির জায়গায় নাম সবাই বসায় দেয়, আছে না নাই? আবার কেউ বলে আমি 1 লাখ দিব যদি আমার নামটা সভাপতি লাগাও। এরপরও পাবলিক কয় দরকার নাই, ওর 1 লাখ টাকাও লাগবো না, সভাপতি ওরে দেওয়া যাবে, বলে কি বলে না?
বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এটা পৃথিবীর কারো হাতে নয়। এজন্য বলেন তো, আমাদেরকে যিনি বাঁচাবেন, আমাদেরকে যিনি খাওয়াবেন, আমাদেরকে যিনি লালন পালন করবেন, যিনি আমাদের সুস্থ রাখতে পারেন, যিনি আমাদের অসুস্থ করতে পারেন, আমাদের জীবন যার জন্য, আমাদের মরণ যার হাতে, আমাদের হায়াত যার হাতে, তিনি কে? এই ইয়াকিনকে পরিপূর্ণ করা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও দুনিয়ার মানুষ, এই রাজত্ব ক্ষমতার জন্য পাগল হয়ে যায় না, দুনিয়ার জন্য পাগল হয়ে সব হারায়ও না। তুমি তোমার কাজটা করে যাও, তুমি তোমার কাজটা করে যাও। যদি ওইটা রবের জন্য হয়, তাহলে রবের পক্ষ থেকে তোমার জন্য সম্মান আসবে, রবের পক্ষ থেকে তোমার জন্য ইজ্জত আসবে। দুনিয়ার কোনো বাধা সেটাকে বাধা দিয়ে রাখতে পারবে। সম্মানিত ভাইরা, এই ইজ্জত সম্মান দুনিয়াতে অক্ষুণ্ণ থাকার জন্য কিছু বৈশিষ্ট্য লাগে। এটা তো আল্লাহর হাতে, আল্লাহ দিবেন, তবে কিছু গুণ দেখে দেয়। যেমন আপনাদের মসজিদে ঘোষণা করলেন, যেই যুবক একাধারে 40 দিন তাকবীরুলের সাথে নামাজ পড়বে, সে একটা মোটরসাইকেল পাবে। তাহলে মোটরসাইকেল পাওয়ার জন্য শর্ত করা হলো কি? নামাজ তাকবীরুলা একেবারে জামাতে 40 দিন পড়া। এই 40 দিন জামাতে যেই ছেলেটা পড়বে, এলাকায় ওই একটা ছেলেই ভালো না, আরো ভালো ছেলে আছে। জোরে বলেন, ভালো ছেলে আছে না নাই? কিন্তু সব ভালো ছেলেকে দেওয়া যাবে, শর্ত হইল যেই ভালো ছেলেটা 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, ওকে দেওয়া হবে। আল্লাহ বলেন, ক্ষমতা রাজত্ব এটা আমার হাতে, আমি দেব, তবে দেওয়ার জন্য কিছু ভালো গুণ দরকার আছে। এই গুণ যার মধ্যে থাকবে, তাকে আল্লাহ রাজত্ব দিবেন, তাকে আল্লাহ ক্ষমতাও দিবেন। এবং হাদিসের ভাষায় রাসূল বলেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোকটা কখনো লাঞ্ছিত হবেন না। কি গুণ? 5টি গুণের কথা বলা হয়েছে। আমি 5টি গুণ বলবো না, আলোচনা সমাপ্ত করতে হবে, অলরেডি 9:16 বাজে, আবার ঢাকা ব্যাক করতে হবে। এর মধ্যে একটি গুণ আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, খুবই সংক্ষেপে, ব্যাপক তাফসীর আমি করতে পারবো না। কোরআনের আয়াত এর সাথে মিনিমাম 28টা যুক্ত আছে, কিন্তু এগুলো আমার বলার সুযোগ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণে গুণান্বিত ছিলেন, যার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কখনো আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, এবং এই গুণটি কিয়ামত পর্যন্ত যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন। গুণটা হলো 5টার মধ্যে একটা বলবো, বলছি ইম্পর্টেন্ট যেটা, ওয়া তাহমিলুল কাল। বলে তিনি বোঝা বহন করে দেন। কোন মানুষের জন্য যেটা ভারী হয়ে যায়, যেমন আমাদের সমাজে এতিম আছে না নাই? ভাই, আপনারা কি ঘুমাচ্ছেন? এতিম আছে না নাই? আচ্ছা, এতিমের জন্য জীবন চালানো বোঝা নাকি সহজ? সহজ না কঠিন? কঠিন মানে বোঝা। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের কর্মের ভিতরে কিছু জ্ঞান থাকে, এটাকে রিসার্চ করে বের করতে হয়। সাব্বারের কত খেদমতই তো ছিল, তো এতিমদের নিয়ে এত পেরেশান হওয়ার দরকার ছিল কি? বলে বড় সাহেবকে আপনি কোথাও দাওয়াত দিলে, মাহফিলে আনতে হইলে শর্ত হইলো হয় এতিম দুস্থ অসহায়দেরকে কিছু দান করতে হবে, আর নয় খতমে বুখারী, খতমে তিরমিজি, খতমে কোরআন এই জাতীয় একটা কিছু হইতে হইব, নাইলে আসবে না। আবার ওই ঝোঁকে গঙ্গে বসে ধর্ম কি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা দেখে না, বলে এতিম কিনা দেখ। এতিম হইলে তার বোঝাটা একটু হালকা করে দাও, বলে একটা ভ্যান গাড়ি কিনে দাও যেন চালায় খাইতে পারে, একটা রিস্কা কিনে দাও যেন চালায় খাইতে পারে। বলে এতিমগুলোকে লালন পালন করে ওর খাবার দাবার পোশাক পরিচ্ছদ সব কিছুর দায়িত্ব নেয়। বলে ওয়া তাহমিলুল কাল, বোঝা যার হয়ে গেছে তার বোঝাকে হালকা করে দেওয়া। এর অনেক ব্যাখ্যা আছে কোরআন ও হাদিসের দৃষ্টিতে। সমাজে দুস্থ নারী, এতিম ব্যক্তি, অসহায় ব্যক্তি, রুগ্ন ব্যক্তি, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, এরকম সমাজে ফ্যামিলি আছে না নাই? বোঝা হয়ে গেছে তার জন্য, আহারে মেয়েটা বিয়ে দিবে, এখন তো অন্তত 10 জন মানুষ খাওয়াতে হবে, এই অ্যাবিলিটি তো তার নাই।
বলে এরকম ব্যক্তিদের বোঝা যিনি বহন করে দেয়, এই বোঝা বহনকারী গুণটা এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত, সম্মান, ক্ষমতা, ইজ্জত পাওয়ার একটি মাধ্যম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণটা ছিল। আপনারা জানেন, ঘটনা অনেক শুনেছেন। এক বুড়ি ছিল, দুইজন বুড়ির ঘটনা পাওয়া যায় ইতিহাসে। একজন হলো যিনি রাসূলুল্লাহর মসজিদে যাওয়ার রাস্তায় কাঁটা দিতেন। যারা হজ বা উমরার সফরে যান, তায়েফে গেলে ওই জায়গাটা এখনো দেখা যায়, যেটা গালদে মাশহুর, সবাই বলে এটা, এখন বাকি আল্লাহ মালুম। আর আরেকজন বুড়ির খবর পাওয়া যায়, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অত্যাচারের কথা শুইনা গাট্টি গোস্তা বাইন্দা রওনা করছে যে আমি আর আমার এই ঘরে থাকতে পারবো না, আমি বিদায় নিতে হবে, অন্য জায়গায় হিজরত করা শুরু করছে, সফর করছে। পথিমধ্যেই রাসূলুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, মা জননী আমার, আপনার যেই বয়স, আপনার বয়সের বার্ধক্য এত বেশি, আপনি যেই বোঝাটা মাথায় নিয়েছেন এটা আপনি পারছেন না, আপনার জন্য বুঝি বড় কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। আমি আছি যুবক মানুষ, আমার মাথায় তুলে দিন, আমি একটু পথ আপনাকে আগিয়ে দেই। বুড়িমা অবাক হয়ে থাকলো, তুমি কে? রাসূলুল্লাহ বলেন, আপনি আপনার বাসস্থান ছেড়ে যাওয়ার কারণ কি? ওই বুড়ি ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অত্যাচারে কোনো মানুষ ঘরে থাকতে পারে না? কারণ কাফেররা, নাস্তিকরা, মুরতাদ যারা ছিল, আবু জাহেল, উকবা, সাইবা, তারা এই কথা রটনা করত, প্রচার করত। রাসূলুল্লাহ অবাক। নবীজি কোনো উত্তর দিলেন না, পরিচয় দিলেন না, শুধু বললেন, আপনি যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছেন, পতিত হয়েছেন, আপনার জন্য বোঝাটা বড় কঠিন হয়ে যায়, আমার গাড়ে উঠিয়ে দেন, আমার মাথায় উঠিয়ে দেন, আমি নিয়ে যাই। বুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ, একটু সাহস পেলেন, আবার একটু ভয় তার দিলে কাজ করে। তারপরে ওরা রাসূলুল্লাহর আবেদনে ভারী বোঝাটা নবীজির মাথায় উঠিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার বোঝাটা বাড়ি পর্যন্ত বহন করে দেয়। বোঝাটা রেখে রাসূলুল্লাহ বিদায় নেবেন। বুড়ি হাত ধরে বলে, ও যুবক, তুমি কি? এই সমাজের মধ্যে এমন যুবক তো আমি আর পাইনি, যেই যুবক এত কষ্ট করে আমার বোঝাটা বহন করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে। এবার রাসূলুল্লাহ বললেন, ও বুড়িমা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এ কথা বলতে দেরি হলো, ওই বুড়ি অবাক হয়ে গেলেন। বলো কি? যার ভয়ে আমি আমার এই বাসস্থান ছেড়ে বাসস্থান পরিবর্তন করে নিলাম, যার ভয়ে আমি এত বড় বোঝা নিয়ে রওনা করলাম, তুমি বুঝি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? সত্য বলছো কি যুবক? নবীজি বলেন, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য বলছি। কিসের দাওয়াত দাও? বলে, এক আল্লাহর দাওয়াত দেই। বুড়ি এবার বলে, আল্লাহর কসম, আমার সৃষ্টিকর্তার কসম, যদি তুমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকো, তাহলে তোমার মতো ভালো ছেলে আর জীবনে হয় না। তুমি যদি সেই সন্তান হও, তাহলে আমাকে যা বলা হয়েছে এটা মিথ্যা, ওরা যা রটনা করছে এটা মিথ্যা। কারণ তোমার মতো সন্তান কোনো মানুষকে কষ্ট দিতে পারো না, তোমার মতো যুবক কোনো মানুষের জন্য বোঝা হতে পারো না, বরং তুমি তো তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করে দাও। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যেহেতু তুমি সত্য বলছো, আমার বুঝতে আর বাকি নাই, আমাকে তুমি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহান। ও তাহমিলুল কাল। আজ আমাদের যুবকদের এই চরিত্র নষ্ট হয়ে গেছে, যার কারণে সমাজ থেকে ইজ্জত চলে যায়, সমাজ থেকে সম্মান চলে গেছে। আপনার কথায় কেউ কাজ করে না, বলে এই চরিত্রের অধিকারী হতে হবে। এখন তো আমাদের চিন্তা হলো যে যদি বাস দেওয়া যায় তাহলে আরো দুইটা দে। যারা বিশেষ করে ভূমি অফিসে চাকরি করে, এগুলোকে ক্ষমতাবানের লোকে ভালো সম্পর্ক থাকে, ফাঁক ফোকর থাকলে জানাইও, মানে জমিটা একটু ঝামেলা আছে, এখন এই মানুষটা একটু অসহায়, টাকা পয়সা নাই, এলাকায় খুব পাওয়ারফুল দেখাইতে পারে না, তাহলে দাও ধাক্কা, জমির ধাক্কা দিয়া আর একটা নকল দলিল বানায়া এবার জমির দলিলের মালিক চেয়ারম্যান সাহেব। তাহলে আমাদের আচরণ কি? কারো বোঝাকে আরো ভারী করে, কয় এটা আছে আরেকটা দিয়ে বোঝা, ওদের মরে যায়।
কিন্তু রাসূলুল্লাহর আদর্শ সম্মান বা ইজ্জত পাওয়ার আদর্শ, সম্মানিত বা ইজ্জত ওরা হওয়ার আদর্শ হলো ওয়া তাহমিলুল কাল, বলে বোঝাকে হালকা করা, বোঝা বহন করে তাকে আগায় দেওয়া, তার বোঝাকে ভারী করা না। একজনে আসছে, দোস্ত খুব বিপদে আছি, মনটা ভালো না। কি বিপদ? বলে অমুকের টাকা দিছিলাম আর পাইতেছি না। এখন এইটা কই না, একেবারে ভালো হইছে, দিসুসকে টাকা। আচ্ছা বলেন, এই লোকটা বিপদে পড়ে আসছে, মনটা ভারী, দিলটা ভালো না, যে টাকা দিছি দোস্ত মানুষ একটু বললাম, দিবেন সান্ত্বনা, আচ্ছা পেরেশান নিস না, আল্লাহ ঠিক করে দিবে, না এটা না কয়ে ঠিক আছে দিসুসকে। তাহলে কি বোঝা বাড়াইলাম না কমাইলাম? এই প্রত্যেকটি ব্যাপক তাফসীর চলে আসবে এখানে, আমি আর সময় দিতে পারছি না, 25 বেজে গেছে। সম্মানিত হাজিরিন, তাহলে একটা বললাম, আবার যদি সাক্ষাৎ হয় আগামী 8 তারিখ মনে আসতেছি কাছাকাছি না, যদি সম্ভব হয় বাকি 4টার তাফসীর ওখানে করার চেষ্টা করব আমি, আয়াতের তাফসীরটা নিয়ে। আমার ভাইরা, এইভাবেই করে মানুষের জন্য যদি আপনি কাজে আসেন, তাহলে আপনার ইজ্জত বইলা বলা দরকার নাই, এমনিই বাড়বে। আমাদের সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি আপনাদের এই জগন্নাথপুরে এসে নবীর প্রেমে রক্ত ঝরাইছে, কোরআনের জন্য রক্ত ঝরাইছে। বলেন তো এখন এই রক্তের বদলা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? দিন যত যায় তার সম্মান বাড়ে না কমে? এটা হয়ে যায় কেন? বলে ওই যে আদর্শ রাসূলুল্লাহর ফিট করছে, কি খেদমত করছে। সবচেয়ে বড় বোঝা ছিল আপনার আমার নামাজ শুদ্ধ করে পড়া। বলে এত বড় বোঝা যেটা দুনিয়ায় না পরকালে লাগবে। আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত শুদ্ধ হতে হবে। 1 নম্বরে নামাজ ভুল হওয়ার, নামাজে অশুদ্ধ পড়া। আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা মানুষের এই মেধা থেকে, এই ঘাড় থেকে, মাথা থেকে এই বোঝাটা দূর করার জন্য দারুল কেরাত বানায় দিছে, যে একটু কোরআনটা পড়ো, অশুদ্ধ তেলাওয়াত করে কবরে যাওয়া দরকার নাই, নামাজ ফাসেদ করা দরকার নাই, শুদ্ধ তেলাওয়াত করো, নামাজকে সুন্দর করো, পরকালে তোমার উপর জাহান্নামের যেই বোঝা এটা আল্লাহ কমায়া দিবেন। এই বড় খেদমত করার কারণে এমন গুণ, এক গুণে এখন তিনি চলে গেছে, কিন্তু কত দোয়া হয় তার জন্য, এত সুনাম সুখ্যাতি তার জন্য, সম্মান কমে না, আরো খালি বাড়ে আর বাড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এরকম বুঝে বুঝে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে হবে এবং আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে নত করতে হবে। আল্লাহকে কোনো অভিযোগ দেওয়া যাবে না, আল্লাহর কাছে আবেদন অনুনয় বিনয় করতে হবে, তাহলেই আমাদের পরকালীন শান্তি কায়েম হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এভাবে করে কোরআন ও হাদিস থেকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুখতাসার ভাবে দোয়া করে যাচ্ছি, এরপরে হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক, আয় আল্লাহ আপনার দরবারে আমরা কতগুলো গোলাম, গোলামের গোড়ার গোলাম হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আধারে, মানুষের গোচরে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত অপরাধ করেছি গো মালিক, মেহেরবানি করে গফুর ও গফফার নামের ওসিলায় আমাদের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা চিরদিনের তোরে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে হারিয়েছি গো মালিক, আজ কতদিন হলো আর বাবা বলে ডাকতে পারি না, মা বলে ডাকার সুযোগ হারিয়েছি আল্লাহ। আর দাদার আদর, দাদির ভালোবাসা কপালে ঝুটে না। আয় আল্লাহ জানি না কবরে না জানি তারা বিপদে আছে। তোমার হাবিব তো বলেছে, আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগায়্যির ينتظر دعوة تلحقه من أب أو أم أو أخ أو صديق فإذا
লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর রব্বুল আলামিন আজকে আমাদের সেই কবরবাসীর জন্য আমরা হাত তুলেছি আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আমার বাবা মায়ের কবরে আল্লাহ আযাব দিও না, আমার দাদা দাদির কবরে মাওলা আযাব দিও না। আর রব্বুল আলামিন এক ভাই 500 টাকা দিয়ে বাবা মার জন্য দোয়া চেয়েছে, মালিক গো ওই ভাইয়ের নিয়ত অনুযায়ী তুমি তা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার আজকের এই আয়োজন যারা সানালো, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম ও খানকায়ে লতিফিয়া এর উদ্যোগে রসুলপুর লাউতা আঞ্চলিক শাখার এই আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খাস করে মেহেরবান মালিক বিদেশের বাড়িতে এলাকার যতগুলো সন্তান ওদেরকে তুমি হেফাজত করে নাও। বাড়িতে মা বোনেরা হাত তুলে দিয়েছে, আল্লাহ প্রত্যেকটা মায়ের মনের নেক মাকাসিদ তুমি পূরণ করে দাও। আল্লাহ সামনে রমজান আসতেছে, মালিক গো আমাদের এই রজব এবং শাবানে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়ায় দাও। আয় রব্বুল আলামিন এলাকার যুবকগুলোকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ জানি না জীবনে আর কোনোদিন হাত তুলতে পারবো কিনা, মালিক গো আমাদের জন্য আজকের এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ খাস করে আল্লামা সাহেব কাবলার কবরের দরজাতকে তুমি বাড়ায় দাও। আল্লাহ সিলসিলার জমিনে দাদা হুজুর মরহুম হুজুর উদয় সহ আয় আল্লাহ জোনপুর মাসলাকের যারা যেখানে ঘুমিয়ে আছে, আল্লাহ আমার নানা শ্বশুর সহকারে মালিক গো তাদের প্রত্যেকের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আর রব্বুল আলামিন খাস করে আমাদের উস্তাদ বর্গ যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাব্বার বানায় দাও। আল্লাহ আমাদের উস্তাদ বর্গ যারা জীবিত আছেন, আল্লাহ মেহেরবানি করে দারুন নাজাত প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত বানায় দাও। আল্লাহ হুজুরের খেদমত গুলোকে কবুল করে নাও। আর রব্বুল আলামিন খাস ফরিয়াদ বড় সাহেবের হায়াতে বরকত বাড়ায়া দাও। আল্লাহ এই নিয়ামত আমাদের জন্য আরো তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ সব দাঈদের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে নাও। আর রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার মুসাফির বানায়া দাও। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله رب العالمين জানি গো মানিক না জানি আমাদের জন্য বাজারে কাফনের কাপড় চলে এসেছে, বাঁশ গাছের বাঁশগুলো আমাদের জন্য প্রস্তুত হয়েছে, না জানি সূর্য আর আমার জন্য আলো দিবে না, চাঁদ আর আমার জন্য স্নিগ্ধতা ছড়াবে না, দুনিয়ার বাতাস আমার জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিবে। আর রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের নুরানি বদন মোবারক আমাদের দেখায়া দিও আল্লাহ। আর যেই দিন আজরাইল বিকট সুরত নিয়ে আমাদের সামনে দাঁড়াবে, ওই মহা কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।